হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে চমক, জায়গা হলো না কেকেআরের রিঙ্কুর, ব্রাত্য গুজরাটে সুহানো। ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পেলেন না রিঙ্কু সিং। 15 জনের দল থেকে বাদ পড়তে হলো শুভমান গিলকেও। মঙ্গলবার দুপুরে ভারতের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলো ক্রিকেট বোর্ড। 15 জনের দল ঘোষণা করা হয়েছে, তাতে চমক রয়েছে। 15 জনের দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। কেকেআরের খেলা রিঙ্কু গত কয়েক মাসে ভারতের টি-20 দলে নিয়মিত ছিলেন। বাদ পড়তে হয়েছে আইপিএলের গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকেও। ভারতীয় ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তাতে 15 জনের পাশাপাশি আরও 4 জন ক্রিকেটারের নাম রয়েছে। তারা রিজার্ভ ক্রিকেটার, অর্থাৎ যদি 15 জনের মধ্যে কোনো ক্রিকেটার চোট পান তাহলে এই 4 জনের মধ্যে কেউ একজন 15 জনের দলে ঢুকবেন। 4 জনের মধ্যে রয়েছেন রিঙ্কু সিং ও শুভমান গিল, আর বাকি দুজন হচ্ছেন খালিল আহমেদ ও আবেশ খান। রিঙ্কু ও শুভমানের না থাকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ গতবারের আইপিএলের পর ভারতের টি-20 দলে নিয়মিত ছিলেন রিঙ্কু। 15টি ম্যাচে 356 রান করেছেন তিনি, গড় 89, স্ট্রাইক রেট 176.24, দুটি অর্ধশতরানও করেছেন তিনি। এত ধারাবাহিক একজন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে সুযোগ দেননি অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। শুভমানও জাতীয় দলের হয়ে 14টি টি-20 ম্যাচ খেলেছেন, রান করেছেন 335, একটি শতরান ও একটি অর্ধশতরানও করেছেন। তারপরেও জায়গা পাননি এই ডানহাতি ওপেনার। হতে পারে চলতি আইপিএলের পারফরমেন্স থেকে বিশ্বকাপের দল পেয়েছে নির্বাচকেরা। এবার 10টি ম্যাচে 320 রান করেছেন শুভমান, দুটি অর্ধশতরানও করেছেন তিনি। রিঙ্কু 8টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন, কিন্তু 123 রান করেছেন তিনি। এবার রিঙ্কু বেশিরভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন। গতবার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি, এবার তা পাননি। শুধু এবারে রান দেখে কি রিঙ্কুকে বাদ দিলেন নির্বাচকেরা? তাহলে তো সেই বিচারে হার্দিক পান্ডের সুযোগ পাওয়া অত সহজ ছিল না, তিনি তো পেলেন। তারপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তো বন্ধুরা, আলোচনাটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন।